কবরের কাছে সাহায্য চাওয়া, সমস্যা দূরীকরণ, আল্লাহ ছাড়া অন্য কিছু সাহায্য প্রার্থনা করা। আমি যদি কোনো প্রকারে আহ, ভুল করি তাহলে ক্ষমা চাবো আল্লাহর কাছে। আমার কোনো কিছুর প্রয়োজন হয় তখন সেটা চাবো আল্লাহর কাছে। কারণ কারণ কি, আল্লাহ পাক যা আমাদেরকে শিখিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অনেক কিছু আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে। যেমন আল্লাহর কোরআনের আয়াত, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আমরা এছাড়া অনেক সময় পড়ি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি যে কোনো বিষয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে দোজখের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো। তাইলে আমরা কবরের কাছে কখনো সাহায্য চাইবো না। মাজারে গিয়ে যিনি মারা গেছেন তার কাছে কোনো সাহায্য চাবো না। কোনো পীরের কাছে গিয়ে সাহায্য চাইবো না। আমরা সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করার ক্ষমতা রাখে না। তাই আসুন আজ থেকে এই সমস্ত ইত্রামি ফাজলামি বাদ দিয়ে শুধু আল্লাহর কাছে সাহায্য চাইবো। তার কাছেই সব কিছু চাওয়া পাওয়া সব কিছু তার কাছে হবে। হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দেগিটা অতিবাহিত করবেন। আল্লাহর কাছে কামনা, ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি এবং গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মরতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আমার এরকম আরও ভিডিও আছে, চ্যানেলে ঢুকে আমার ভিডিওগুলো বাইর করে আপনারা দেখুন এবং সদকা জারিয়া হিসেবে যেন আল্লাহ পাক আমার এই ভিডিওগুলার কবরের মধ্যে যেন সদকা জারিয়া হিসাবে আমি আর নেকি পাতে পেতে পারি, আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তোমার কাছে এটি আমার চাওয়া, আমার ভিডিওগুলা কিয়ামতের দিন যেন আমার কাজে আসে। আমিন। আসসালামু আলাইকুম।